হ্যালো বন্ধুরা, আজকে আমরা জানব বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সম্পর্কে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন একজন বাংলা তথা ভারতবর্ষের গর্ব তথা বিশ্বের গর্ব। 7ই মে 1861 সালে তিনি কলকাতার জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে জন্মগ্রহণ করেন। একজন কবি এবং একজন লেখক এবং একজন নাট্যকার, সঙ্গীতকার এবং শিল্পীকার তথা দার্শনিকও ছিলেন। তিনি এশিয়ার মধ্যে প্রথম নোবেল পুরস্কার এনে দিয়েছিলেন 1913 সালে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের মাধ্যমে। এই কাব্যগ্রন্থ একটা বিশাল একটা কাব্যগ্রন্থ, এটা বাংলা তথা ভারতবর্ষকে অনুপ্রমাণিত করেছিলেন। কিন্তু দুঃখের কথা, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর 7ই আগস্ট 1941 সালে আমাদের ছেড়ে চলে যায়। এটি হচ্ছে তার শান্তিনিকেতনের কিছু ছবি তুলে ধরেছি আমি। শান্তিনিকেতন, গীতাঞ্জলি কবি 1913 সালে যেটা তিনি পেয়েছিলেন নোবেল পুরস্কার, কিন্তু তিনি নোবেল পুরস্কারকে তিনি 1930 সালে তিনি নাইট উপাধি পেয়েছিলেন, কিন্তু সেই নাইট উপাধিটাকে ত্যাগ করে দিয়েছিল। কেন ত্যাগ করেছিল? কারণ 1919 সালে যে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড, একটা নির্মম হত্যাকাণ্ড, সেই হত্যাকাণ্ড তিনি সহন করতে পারেননি। ফলে তিনি সেই উপাধিটাকে ত্যাগ করে দিয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর তথা বিশ্ব বাংলার কবি। এটা হচ্ছে তার শান্তিনিকেতনে থাকার বাড়ি। গীতাঞ্জলি 1901 সালে তিনি একটা ছোট্ট পাঠ্যশালা স্থাপন করেছিলেন।